السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাম্মদের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب
الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে বাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের সরদার করে পাঠিয়েছেন। আমরা সেই রসুলের উপরে অন্তর থেকে প্রত্যেকে দরুদ পড়বো, আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 2রা জিলহজ 1446 হিজরি, 16 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 30 মে 2025 খ্রিস্টাব্দ। আজ সূর্য উঠেছে 5টা 9 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 47 মিনিটে। জুমার সময় শুরু হয়েছে 11টা 53 থেকে, আজ সূর্য অস্ত যাবে 6টা 35 মিনিটে। সম্মানিত হাজরিন, আমাদের সামনে ঈদুল আজহা, এখন কোরবানি পশু কেনার সময় এসেছে। আমরা আজ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সকল জাতি, সকল সম্প্রদায়ের উপরে কোরবানি ফরজ ছিল। এক এক ধরনের, এক এক জাতির জন্য এক এক ধরন আলাদা ছিল। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালের পর এটি ইবাদতের একটি বিশেষ শাখা হিসেবে খুবই মজবুত আকার ধারণ করেছে। কুরবানি মুমিনদের একটি বিশেষ গুণ। যারা বিত্তবান, যারা বিত্তহীন, সবাই এই ইবাদতের অনুশীলন করতে পারে এবং কোরবানির গোশত দরিদ্র, অভাবগ্রস্ত, এতিম, আত্মীয় স্বজন ও সমাজের অন্যান্য কিছু দান এবং নিজেরা এটি ভক্ষণ করতে পারে, যার কারণে এটি সার্বজনীন একটি উৎসব। সার্বজনীন একটি উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির উপরে কোরবানির নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেগুলোর পর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আর আল্লাহ বলছেন, তোমাদের ইলাহ তো একজন, এক ইলাহ, সুতরাং তোমরা তার নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও যারা বিনয়ী, বিনীত, যারা আল্লাহর কাছে তাদের শির নত করে। এটি শুরু হয়েছে, আমাদের যে কোরবানি, এটি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। তার ভিতরে 3টি পরীক্ষা খুবই মারাত্মক। এর ভিতরে আরো মারাত্মক হচ্ছে তার শিশু সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 37 নং আয়াতে ইরশাদ করেছেন,
ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতের মাধ্যমেই আমরা আমাদের কুরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছেন, তার বয়স ৮০ বছরের উপরে। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করলেন। আর এই পুত্র সন্তান যখন খেলাধুলা করার সময়, যখন একটু বুদ্ধিশুদ্ধি হচ্ছে, ঠিক এমন সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র তার সাথে দৌড়াদৌড়ি করার সময় হয়েছে, ওই বয়সে যখন উপনীত হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তার সন্তানকে বললেন, ক্বালা, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানামে, স্বপ্নের মধ্যে। নবী রাসূলদের স্বপ্ন সত্য। নবী রাসূলদের স্বপ্ন কি সত্য, আর আমাদের যা দেখি এগুলো সত্য নয়। এগুলো কি সত্য না, এগুলো বাস্তবে প্রতিফলিত হবে না। আন্নী, নিশ্চয় আমি আসবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি যেই কথাটি আমি তোমাকে বলেছি এই বিষয়ে তোমার অভিমত কি, তুমি বলো, এই বিষয়টি তুমি ভেবে দেখো, এই বিষয়টি তুমি ভেবে দেখো। কেমন পুত্র, কেমন সন্তান। পুত্র স্বপ্নে দেখেছে সন্তানকে জবাই করবে, আর পুত্রকে বলছে তুমি ভেবে দেখো তোমার অভিমত কি। আমাদের সমাজে এরকম বললে ছেলে কি বলবে? বাবাকে পাগল বলবে না? বলবে না? লাড়ি লাগবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ভেবে দেখার জন্য তিনি অপেক্ষা করলেন না। ক্বালা, তিনি বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আপনি করে ফেলুন, আপনি পালন করে ফেলুন, মা তু'মারু, যাহা আপনি আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর আপনি যখন আল্লাহর হুকুম কার্যকর করবেন তখন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি, আরে কুরবানির বিষয় তো, যখন কুরবানি করতে গেছে কত রকমের কথা, পিতাকে চোখ বন্ধ পর্যন্ত করাইছে যে আপনি, আপনার মনে হয় মায়া হচ্ছে, ছুরি কেন চলতেছে না, আপনার মনে হয় আমার প্রতি মায়া হচ্ছে, আপনি চোখ বন্ধ করে ফেলুন, অথবা আমাকে উফুট করে ফেলুন। সেখানে যেই অবস্থার সৃষ্টি হয়েছিল ওই জবাইয়ের সময়, আল্লাহর আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছিল, সমস্ত ফেরেশতাকুল তারা আল্লাহর কাছে প্রার্থনা শুরু করেছিল, আল্লাহকে বলল, আল্লাহ আপনি কেমন এক পরীক্ষায় তাকে ফেললেন, পিতা পুত্রের এই কেমন পরীক্ষা। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলা শুরু করলেন যে আপনি কি সংগঠিত করছেন। তাদের এই খেলা, তাদের এমন অবস্থা দেখে আল্লাহর আকাশ বাতাস ফেরেশতাদের আরাধনায় ভারী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি জবাই হয়েছেন নি? জবাই না হয়েও তিনি কি, তার কুরবানি কবুল হয়েছিল। অবশেষে একটি দুম্বা এসেছিল। আমরা ইতিহাসটি আগামী জুমা আলোচনা করব, যেহেতু আমরা পশু কিনব, এই জন্য আমরা এই জুমায় শুধু মাসলা মাসাইলগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো পশু, আমি বলি কোরবানির পশু হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই পাঁচটি। ঈদের দিন যে মুরগি জবাই করে অনেকে, এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানি করতে পারবে, জবাই করতে পারবে, তবে কোরবানি হবে না। এই পাঁচটি পশু দ্বারা কোরবানি করতে হবে: উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। তো যেগুলো আপনারা কোরবানির জন্য কিনবেন না বা কোরবানি দিবেন না,
সেটা দিয়ে আমি প্রথম শুরু করছি। এক নম্বর হচ্ছে অন্ধ পশু। এক নম্বর কি? অন্ধ পশু, যে পশু চোখে দেখে না। দুই নম্বর, যে পশু সাধ্যের অতিরিক্ত খাবার খেয়েছে, যার কারণে ওই পশুর পাতলা পায়খানা শুরু হয়েছে। এমন পশু যতক্ষণ না তার এই তরল পায়খানা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এই পশু আশঙ্কামুক্ত নয়, এই জন্য এটি দ্বারা কোরবান দিবেন না। আরো অনেকগুলো কথা আছে, মোদ্দা কথাগুলো আমি বলছি। 3 নাম্বার হচ্ছে গর্ভবতী পশু। যে পশু অতি অল্প সময়ের মধ্যে যে সন্তান দেবে সেই পশু জবাই করবেন না। গলায় পাশ লেগে কিংবা উপর থেকে পড়ে যে পশু আহত হয়ে গিয়েছে, যে পশু মৃত্যুপথের যাত্রা শুরু করেছে, এমন পশু দ্বারা কোরবানি দিবেন না যতক্ষণ না উহা আশঙ্কা মুক্ত হচ্ছে। যদি চিকিৎসার মাধ্যমে যদি ঠিক হয় তাহলে তার দ্বারা কোরবানি দিবেন, আর যার মৃত্যুর আশঙ্কা রয়েছে এমন পশু দ্বারা কোরবানি দিবেন না। যে পশু রোগের কারণে হাঁটতে অক্ষম, রোগের কারণে হাঁটা চলা করতে পারে না, এমন অক্ষম পশু দ্বারা কোরবানি দিবেন না। অথবা সামনের বা পিছনের এক পা কাটা গিয়েছে এমন পশু, এক পা কাটা গিয়েছে এমন পশু দ্বারা কোরবানি করবেন না। তা আমি মাসলা মাসাইলগুলোর মধ্যে একে একে বলার চেষ্টা করব যতটুকু সময় পাওয়া যায়। 1 নম্বর মাসালা হচ্ছে কার উপরে কোরবানি ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নর এবং নারী, প্রত্যেক নর এবং নারী, যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। এখন আমরা তো 10 তারিখে কোরবানি করি, 10 জিলহজ কোরবানি করি। এখানে বলা হচ্ছে 10 থেকে 12 জিলহজ। কোরবানির দিন হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। এই 3 দিনের সময়ের মধ্যে যে কোনো সময় যদি সাহেবে নেশাব হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। সবগুলো হিসাব করতে হবে। তাহলে কোরবানির নেশাবের জন্য যে কথা বলা হচ্ছে, টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য, যাতে সবাই কোরবানি করতে পারে। দ্বিতীয়, কোরবানির নিসাব পুরো 1 বছর থাকা কিন্তু জরুরি নয়। 1 বছর থাকা জরুরি নয়। জাকাতের ক্ষেত্রে এটি 1 বছর থাকতে হবে, কোরবানির ক্ষেত্রে এটা জরুরি নয়। বরং কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন তার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি সে হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এটা তো বোঝা গেছে। জাকাতের জন্য নেসাব শর্ত, কোরবানির জন্য নেসাব শর্ত নয়। মোট 3 দিন কোরবানি করা যায়। কয়দিন? 3 দিন। জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখে কোরবানি করা উত্তম। নাবালেগ শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, তাহলে 3টা কথা বলা হয়েছে, নাবালক, শিশু কিশোর এবং যার মস্তিষ্ক সুস্থ নয়, সে ব্যক্তি নিসাবের মালিক হলেও তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তার উপরে কোরবানি ওয়াজিব নয়। শিশু, কিশোর এবং অসুস্থ
যদি তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা যদি কোরবানি করেন তাহলে এটি সহি হবে। অভিভাবক যদি করে থাকে তাহলে সহি হবে। যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, তিনি 48 মাইল তথা 78 কিলোমিটার দূরে যদি তিনি যাওয়ার নিয়ত করেন, এলাকা যদি ত্যাগ করেন, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালকের পক্ষ থেকে কোরবানি দেওয়া অভিভাবকের উপরে ওয়াজিব নয়, বরং যদি দেয় সেটি হবে মুস্তাহাব। সেটি হবে কি? মুস্তাহাব। দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে থাকে তাহলে তা কোরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। এই বিষয়টা কি? কেউ যদি এই 3টা নির্দিষ্ট দিনে যদি কোরবানি করতে পারেনি, তাহলে সে কি করবে? সময় যেহেতু পার হয়ে গেছে, তাহলে তাকে একটি ছাগলের মূল্য সাদাকা করতে হবে। এটা তার উপরে ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সাদাকা করে দিবে। বুঝাইতে পারছি না আমি? বুঝেন নেই? সেটা হলো পশু ক্রয় করে নাই কিন্তু কোরবানির দিন পার হয়ে গেছে, তিনি কিন্তু সাহেবে নেশাব, ওয়াজিব তার উপরে কোরবানি। তাহলে তিনি কি করবেন? ওই ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য পরিশোধ করে দিবেন। আর যদি কোরবানির পশু কিনেছেন কিন্তু এই 3 দিনের মধ্যে কোরবানি করতে পারেননি, তাহলে তিনি ওই পশুটি জীবিত সদকা করে দিবেন। যেসব এলাকার লোকদের উপরে জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের আগে কোরবানি করা জায়েজ নয়। ঈদের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য যদি বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ আছে। এটা বুঝাইতে পারছি না? এটা হলো প্রথম দিন কোনো কারণে ছুটে গেছে, তাহলে দ্বিতীয় দিন অর্থাৎ 11 তারিখ হয়ে গেছে, যে কোনো সময় কোরবানি দিতে পারবে, যে কোনো সময় কোরবানি দিতে পারবে। এরপরে 10-11 তারিখ দিবাগত রাতেও কোরবানি করা জায়েজ আছে। তবে এক্ষেত্রে আলোক স্বল্পতা যদি থাকে, কোনো রগ কাটা যাবে না এই ধরনের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে রাত্রে জায়েজ নেই, রাত্রে না করাই উত্তম। তবে যদি এগুলোর কোনো রকমের অসুবিধা না হয়, আলো যদি বেশি থাকে, তাহলে কোরবানি দেয়া যাবে, রাতেও কোরবানি দেয়া যাবে। এরপরে কোরবানির দিনগুলোতে যদি কেউ জবাই করতে না পারে, তাহলে খরিদকৃত পশুই সাদকা করে দিবে। তবে যদি জবাই করে ফেলে তাহলে পুরো গোস্ত সদকা করে দিবে। এক্ষেত্রে গোস্তের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায়, তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল তাও নিজের থেকে আবার সদকা করতে হবে। কি কথা এটা? কেউ কোরবানির দিনগুলোতে পশু জবাই করতে পারেনি, তাহলে যেই পশু তিনি খরিদ করেছেন সেই পশু তাকে সদকা করে দিতে হবে। এখন যদি গোস্তের মূল্যে যদি সেটা বিক্রি করে, আর যদি পশু যেই অর্থ দ্বারা কিনেছে গোস্তের মূল্য যদি তার থেকে কমে যায়, তাহলে ওই কেনা টাকার দাম ধরে আবার নিজের থেকে কিছু দিয়ে হলে এটা সদকা করতে হবে। এখনো বুঝাইতে পারিনি? আমাদের এদিকে হয় না এগুলো, বিশেষ করে আমরা পেয়ে যাই। যেমন এখন আমাদের আগেই ঘোষণা হয়ে গিয়েছে আগামী শনিবার ঈদুল আজহা, এটা ঘোষণা হয়ে গেছে এই শনিবার, পরের শনিবার 7 তারিখ। এগুলো যেখানে আবহাওয়ার প্রতিকূলতার ভিতরে
বা দিন গণনা করতে পারে না সেখানকার জন্য প্রযোজ্য। উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া যেমন হরিণ বা বন্য গরু, অন্যান্য প্রাণী যেগুলো আছে এগুলো দ্বারা কোরবানি করা বৈধ নয়, জায়েজ নেই। যেসব পশু কোরবানি করা জায়েজ সে সকল পশু নর হোক বা মাদি হোক, উভয় পশু দ্বারা কোরবানি করা যায়। উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কয় বছর? 5 বছর। গরু ও মহিষের বয়স হতে হবে 2 বছর। কত? 2 বছর। আমাদের এখানে গরু মহিষ বেশি হয়। গরু মহিষের বয়স হতে হবে 2 বছর। আর ছাগল, বেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে বেড়া ও দুম্বা যদি শারীরিক গঠন যদি মোটাসোটা থাকে তাহলে 1 বছরের কিছু কম হলেও তা দ্বারা কোরবানি করা যাবে, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হতে হবে দেখতে সেটাকে 1 বছরের পশুর মতো মনে হয়, তাহলে তার দ্বারা কোরবানি করতে হবে। এক্ষেত্রে 6 মাসের কম হলে হবে না, 6 মাসের কম হলে হবে না। আর ছাগলের ক্ষেত্রে বয়স 1 বছরের কম হলে হবে না, ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে। একটি ছাগল, একটি বেড়া বা একটি দুম্বা দ্বারা শুধু 1 শরীকে কোরবানি করা যাবে, শুধু একজনে কোরবানি করতে পারবে। এমন একটি পশু কয়েকজন মিলে যদি কোরবানি করে তাহলে কোরবানি সহি হবে না। উট এবং মহিষ, গরু এগুলোর মধ্যে 7 শরিক পর্যন্ত কোরবানি করা যায়। কত শরিক? 7 শরিক। 7-এর অধিক হলে কোরবানি সহি হবে না। 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। সবার অংশ কি? সমান হতে হবে। কম বেশ হলে হবে নি? হবে না। কারো অংশ 1/7 কম হলে তাহলে হবে না। যেমন কেউ আধা ভাগ যদি করে, আবার কেউ যদি 1.5 ভাগ করে, এরকম করলে হবে নি? হবে না। অর্থাৎ 1 ভাগ 1 ভাগ পরিপূর্ণ থাকতে হবে, তাহলে কোরবানি শুদ্ধ হবে। এরপরে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য যদি কোরবানি করে তাহলে কোরবানি সহি হবে নি? হবে না। কোরবানির গোশত আপনি খেতে পারেন, দরিদ্রদেরকে দান করতে পারেন, আত্মীয় স্বজনকে বিলাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তো মূল উদ্দেশ্য নয়। আল্লাহর কাছে রক্ত মাংস কিছু পৌঁছায় না, পৌঁছায় কি? মানুষের তাকওয়া। কি পৌঁছায়? মানুষের তাকওয়া। এই জন্য আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হবে। যে মুসলমান শপথ করবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা মুসলমানের শপথ। এটা মুসলমানদের কি শপথ? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে শরীকদের নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কেউ কোনো কোরবানি গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছে কিনা। যদি এমন উদ্দেশ্য যদি জানা যায় যে কেউ কোরবানি করছে এমন নিয়তে, তাকে নেওয়া ঠিক হবে না। এরপরে সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। নামাজি কিনা, নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, ইসলামী আইন অনুশাসন মানে কিনা, অনেক কিছু আমাদের দেখার আছে। এই বিষয়গুলো দেখে শরীক নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোরবানির গরু, মহিষ ও উটের আকিকার নিয়তে শরীক হতে পারবে, শরীক হতে পারবে। কেউ যদি 1 শরীক আকিকা দেয় তাও হবে। এতে কোরবানি ও আকিকা দুটি সহি হবে, কারোটার কোনো সমস্যা হবে না। শরীকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, যারা শরীক, এমন শরীক আছে যার উপার্জন হালাল নয়,
যার উপার্জন কি নয়, হালাল নয়, আপনি জানেন, তাকে শরীক নির্বাচন করা ঠিক হবে না, কোরবানিও সহি হবে না তাকে যদি শরীকে নেওয়া হয়। যদি কেউ গরু মহিষ বা উট একাকী কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করে, যদি ধনী হয় ইচ্ছা করলে সে পরে অন্যজনকে শরীকে নিতে পারবে। আমরা এককভাবে কিনে কিনা পশু, কোনো ধনী ব্যক্তি নিজে এককভাবে কোরবানি করবে বলে একটা পশু কিনলো, কেনার পরে সে কাউকে শরীকে নিতে পারবে, তবে ওই শরীকের কাছ থেকে যে অর্থ তিনি নেবেন তা সদকা করে দিবেন। তা কি করবেন? সদকা করে দিবেন, তিনি সেটা নিজে রাখতে পারবেন না। তবে একা দেয়াই কি উত্তম। আর যদি কেউ এমন গরিব হয়, গরিব ব্যক্তি যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে অন্য কাউকে শরীকে নিতে পারবে না, অন্য কাউকে শরীকে নিতে পারবে না। গরিবদের জন্য এটা কঠোর। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরীক করতে চায়, তাহলে পশু ক্রয়ের সময়ে শরীকের টাকা দিয়ে পশু কিনতে হবে। বুঝাইতে পেরেছি কিনা? শরীকে কাউকে নিতে হলে পশু ক্রয়ের সময় শরীকের টাকা দিয়ে পশু কিনতে হবে। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম, শারীরিক গঠন সুন্দর এবং মোটাসোটা, এগুলো দেখে সুন্দর তো দরকার নাকি? সুন্দর সবাই পছন্দ করে, আল্লাহও সুন্দরকে পছন্দ করেন। আমরা নিজেদের জন্য সুন্দর পছন্দ করি, তাহলে আল্লাহর জন্য যেটা করছি সেটা আরও কেমন সুন্দর হওয়া উচিত, এই চিন্তা করে কোরবানির পশু কেনা উচিত। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে বসাতে পারে না বা 1 পায়ের উপরে বর করে চলতে পারে না, এমন পশুর কোরবানি জায়েজ নয়। এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই সকল কোরবানির পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশুর একটি দাঁতও নেই, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গিয়েছে, এত বেশি দাঁত পড়ে গিয়েছে সে খাদ্য চিবাতে পারে না, সেই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নাই। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, গোড়া থেকে ভেঙে গিয়ে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যে পশুর অর্ধেক শিং ভেঙে গেছে বা কিছু শিং ফেটে গেছে, অথবা কোনো পশুর শিং একেবারে উঠেই নি, সে সকল পশু দ্বারা কোরবানি জায়েজ। অন্যান্য সবগুলো ঠিক আছে কিন্তু শিং উঠে নেই, তার দ্বারা কোরবানি করা যাবে। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক অথবা তার চেয়ে বেশি কেটে গিয়েছে, সে সকল পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। কান এবং শিং, কান এবং শিং অর্ধেক বা তার বেশি নেই, এই সকল পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে কোরবানি করা জায়েজ আছে। তবে জন্মগতভাবে যদি কোনো কান ছোট হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। জন্মগত দিক থেকে কোনো কান ছোট, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ। যে পশুর 2টি চোখই নাই বা 1 চোখ পুরা নষ্ট হয়ে গিয়েছে, ওই সকল কোরবানি দ্বারা পশু জায়েজ নয়, কোরবানি করা জায়েজ নয়। কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি পশু কেনা হয়, এক্ষেত্রে যদি হারানোটি পাওয়া যায়, পশু কিনে ফেলছে, একটা পশু হারাই গেছে আরেকটা পশু কিনেছে, এক্ষেত্রে যদি ধনী ব্যক্তি হয় তাহলে তিনি যে কোনো একটি পশু জবাই করলে হবে। আর যদি গরিব হয়, যার উপরে কোরবানি ওয়াজিব নয়, তিনি পশু কিনেছেন, হারিয়ে গিয়েছে, আবার পেয়ে গিয়েছে, আরেকটা পশুও কিনেছে, তাহলে তাকে 2টি কোরবানি দিতে হবে, তাকে 2টি পশুই কোরবানি দিতে হবে। বুঝাইতে পেরেছিলি?
যার উপরে ওয়াজিব নয় সে একটি পশু কিনেছে, সেটি হারাই গেছে কোরবানির আগে, ওইটাও হয়ে গিয়েছে হারানোটা, তাহলে তাকে দুটি জবাই করতে হবে। আর ধনী ব্যক্তি হইলে একটি জবাই করলে চলবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে, তবে যদি দৃশ্যমান হয় যে অল্প সময়ের মধ্যে পশুটি বাচ্চা প্রসব করবে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। তবে গর্ভবতী অল্প সময় হয়েছে, সেটা দ্বারা কোরবানি করা যাবে। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত থাকে তাহলে সেটাও জবাই করতে হবে, সেটাও জবাই করতে হবে। যদি প্রসবের সময় আসন্ন হয়ে যায় ওই পশু জবাই করা যাবে না। কোরবানির নিয়তে কেউ ভালো পশু কিনলো, কেনার পর যদি তাতে দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, এমন কিছু ত্রুটি সেই পশুর মধ্যে এসে গেল যার দ্বারা কোরবানি করা যায় না, এমন পশু দ্বারা কোরবানি সই হবে না। এই স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে। যদি বিক্রেতা পশুর বয়স পূর্ণ হয়েছে এই কথা আপনাকে বলে কেনার সময়, আর পশুর শারীরিক অবস্থা দেখেও তাই মনে হয় যে বয়স ঠিক হয়েছে, বিক্রেতা যা বলছে তার সাথে মিলছে, এক্ষেত্রে বিক্রেতার কথার উপরে নির্ভর করে আপনি পশু কিনতে পারবেন, এটা দ্বারা কোরবানি জায়েজ আছে। কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। যে ব্যক্তি কোরবান দিবেন তিনি নিজেই জবাই করবেন, আর যদি নিজে না জানেন তাহলে তো হুজুররা আছে, ওনাদেরকে নিবেন। তবে শর্ত হলো পুরুষ যারা কোরবানি দিবেন তারা কোরবানির সময় সেখানে উপস্থিত থাকতে হবে। কোরবানির সময় পুরুষেরা সেখানে উপস্থিত থাকতে হবে। অনেক সময় দেখা যায় যিনি জবাই করছেন তার জবাইটা সম্পূর্ণ হয়নি, কোনো রগ রয়ে গিয়েছে, কাটা যায়নি, সেক্ষেত্রে আরেকজন ব্যক্তি কসাই বা অন্য কেউ যদি সেই রগটা কাটে, উভয় জনে আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয়ে বলতে হবে, না হলে কোরবানি দুরুস্ত হবে না। না হলে কোরবানি কি হবে না? দুরুস্ত হবে না। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নেই। কোরবানির পশু কিনেছে সেটা দ্বারা হাল চাষ করা, কোরবানির পশু কিনেছে সেটা করে আরোহণ করে চলা, এগুলো কোনোটা জায়েজ নেই। তবে এমন কোনো পশু যেটার মধ্যে মনে করে দুধ আছে, নারী পশু, সেটা দুধের পশু, ওটা যদি গাভীর যদি কষ্ট না হয় তাহলে দুধ দহন করার দরকার নাই। আর যদি কষ্ট হয় তাহলে ওই ফালানের মধ্যে ঠান্ডা পানি ছিটাই দিতে হবে, ঠান্ডা পানি মেরে দিতে হবে যাতে কষ্ট কমে যায়। আর যদি একান্তই দহন করতে হয় তাহলে সেটা বিক্রি করে ওই টাকা সাদাকা করতে হবে। আর যদি নিজে পান করে তাহলে মূল্য পরিশোধ করে সাদকা করতে হবে। বুঝাইতে পারছি কিনা? এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। তাহলে কোরবানির পশু থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরীকের যদি মৃত্যু হয়ে যায় তাহলে মৃতের পক্ষে কোরবানি করার অনুমতি দেয় যদি তার ওয়ারিসেরা, তবে জায়েজ হবে। অথবা এক্ষেত্রে অন্য কোনো শরীককেও যদি পরিবার চাহে তারা যদি কোরবান না করে অন্য কোনো শরীককে অ্যাটাচ করা যাবে। কোরবানির পশু যদি বাচ্চা দেয়, ওই বাচ্চা যদি জীবিত না করে, জবাই যদি না করে, যদি জীবিত থাকে ওই বাচ্চা বিক্রি করে অর্থ সাদাকা করে দিতে হবে। এটা এই কোরবানি দাতা সেটা বিক্রি করতে পারবে না বা এটার অর্থ নিতে পারবে না, এটা সাদকা করতে হবে। মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তাহলে যদি তার নামে কোরবানি করে সেটি হবে নফল কোরবানি। সেটি কি হবে? নফল কোরবানি। আর নফল কোরবানির ক্ষেত্রে ওয়ারিসানেরা মাংসগুলো খেতে পারবে, মাংসগুলো খেতে পারবে।
আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত করিয়ে যায় যে কোরবানি করার জন্য, তাহলে মৃত ব্যক্তির ওসিয়তকৃত কোরবানির গোশত নিজেরা খেতে পারবে না, সেটা বিতরণ করে দিতে হবে। কোরবানির গোশত 3 দিনের অধিক সময়ও আপনার জমিয়ে রাখা যায়। এক্ষেত্রে আপনারা আল্লাহকে ভয় করবেন, এটি আমাদের উৎসব, আমাদের দরিদ্র যারা আছে তারাও যাতে আমাদের এই উৎসবে অংশগ্রহণ করতে পারে, এজন্য সবগুলো একবারে ফ্রিজের মধ্যে ভরে খাওয়া যায়। এই জন্য পুরা বছর রেখে আপনি খাবেন আর আপনার প্রতিবেশীরা খাবে না, দরিদ্ররা পাবে না, এটাও কিন্তু ভালো কথা নয়। এটাও কি ভালো কথা নয়। আত্মীয় স্বজন, গরিব, এতিম, মিসকিন এদের মধ্যে আপনি কোরবানির মাংস বিতরণ করবেন। বিতরণ করা উত্তম এবং এটি সওয়াবের কাজ। নিজেও রেখে খেতে পারবেন, এখন তো ফ্রিজ আছে। শরীকে যদি কোরবানি করেন তাহলে কোরবানির মাংসগুলো ওজন করে আপনারা বন্টন করবেন, যাতে কোনো শরীকের মনের মধ্যে এই কথা না আসে যে অমুকে একটু বেশি নিয়ে যাচ্ছে, এটা যাতে না আসে এজন্য পাল্লা দিয়ে ওজন করবেন। এখন তো মিটার আছে, মিটার দিয়ে স্কেল দিয়ে আপনারা ওজন করে বন্টন করবেন। কোরবানির গোশত 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। দেয়া কি উত্তম। অবশ্য যদি গোশত রেখে ফ্রিজে রেখে, এটা আমি আগেই বলছি, তাতেও কোনো অসুবিধা নেই, 3 দিনের বেশিও খেতে পারবেন। কোরবানির গোশত চর্বি অথবা হাড় গোট ইত্যাদি যদি বিক্রি করেন, তবে বিকৃত সেই অর্থ গরিব দুঃখীর মাঝে কি করবেন, সাদাকা করে দিবেন, সেটা নিজেরা খেতে পারবেন না। চামড়া, হাড়, গোট ইত্যাদি। জবাইকারী কসাই বা কাজে সাহায্যকারীকে বা যারা চামড়া যারা ছাড়ায়, এদেরকে আপনি পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর চামড়া এবং মাংস কিছুই দিতে পারবেন না। পারিশ্রমিক আলাদা জিনিস, পারিশ্রমিক কি সম্পূর্ণ আলাদা জিনিস। তাকে পারিশ্রমিক দেওয়ার পরে আপনি মাংস দিতে পারবেন এবং তাকে আপনার পরিবারের সাথে বসিয়ে আপনি খাওয়াতেও পারবেন, অসুবিধার কিচ্ছু নেই। কাঁচা মাংস দিতে পারবেন এবং পাকানো তরকারিও তাকে দিতে পারবেন। গরু জবাইয়ের সময় অস্ত্রটা ধারালো হওয়া উত্তম, কোনো অবস্থাতেই পশু যাতে কষ্ট না পায়, এই জন্য ধারালো অস্ত্র দ্বারা, ছুরি দ্বারা জবাই করতে হবে। আর খেয়াল করতে হবে পশুটির একদম নিস্তেজ হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই পশুর যে কুড়া বা বিভিন্নভাবে সাবডা ছাড়ানোর জন্য যে করা হয়, এগুলো কিছুই করা যাবে না যতক্ষণ না নিস্তেজ হয়েছে। নিস্তেজ হওয়ার আগে করলে আপনার কোরবানি মাকরু হয়ে যাবে। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না। জবাইয়ের সময় প্রাণীকে কোনো অবস্থাতে কষ্ট দেয়া যাবে না, অন্য প্রাণীও যাতে কষ্ট না পায়। কোরবানির গোশত হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের মাঝেও দেওয়া জায়েজ আছে। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। সে ব্যক্তি যদি অনুমতি না দেয় তাহলে কোরবানি আদায় হবে না, তার অনুমতি নেওয়া শর্ত। স্বামী বা পিতার পক্ষ থেকে স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে পারবে, তবে অনুমতি নেওয়া উত্তম। অনুমতি নেওয়া কি উত্তম। কোরবানির পশু চুরি হয়ে যায় অথবা মরে যায়, কোরবানি দাতার উপরে পূর্ব থেকে কোরবানি যদি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু তাকে অবশ্যই কিনতে হবে। আর গরিব হলে তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। এটা কিন্তু আরেক কথা। যদি মরে যায়, যদি পশু মরে যায়, চুরি হয়ে গেলে তো জরিমানা, যদি কিনে ফেলে 2টা দিতে হবে, আর না কিনতে ফেললে দিবে না। পাগল পশু কোরবানি করা জায়েজ আছে, তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চরে না, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোরবানি দাতার জন্য নিজ কোরবানির গোশত খাওয়া কি
মুস্তাহাব। খাওয়া কি মুস্তাহাব, এটাকে আবার ফরজ মনে করিয়ে দেন। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সতর্ক থাকতে হবে এটা সুদি ঋণ হতে পারবে না, সুদি ঋণ হতে পারবে না। যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সেই হাজি যদি এই 3 দিনের শেষ দিন যদি তিনি মুকিম হয়ে যান তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, এই 3 দিনের শেষ দিন মুকিম হয়ে গেলে। আর যদি সামর্থ্যবান হয় তাহলে তার উপরে কোরবানি জরুরি হবে। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করতেন। তবে শর্ত হলো আমাদের দেশে সেরকম হয় না। শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে টাকা দিয়ে পশু কিনতে হবে। আমি বুঝাইতে পেরেছি এটা। আমাদের দেশে কিন্তু কিরকম কয় 6 নামে কোরবানি করতেছে, আরেক নাম রসুলের নামে দিয়ে জবাই করে দেন, বলে কিনা আপনাদের জানা আছে না? এরকম যদি বলে হবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দিতে হয় তাহলে আলাদা টাকা দিয়ে সেখানে শরীক হতে হবে। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে প্রথম দিন কোরবানি করা অতি উত্তম, এরপর দ্বিতীয়, এরপরে তৃতীয় দিন। খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কোরবানি করা জায়েজ আছে যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়। কোরবানি দাতা এক স্থানে আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানি দাতার ঈদের নামাজ পড়া বা না পড়া এটার কোনো কিছু ধরা হবে না, কারণ যেখানে পশু আছে ওই জায়গাতে যদি ঈদের জামাত হয়ে যায়, আর কোরবানি দাতা যেখানে আছে এখানে ঈদের জামাত হয়নি, তাহলে না হলেও ওখানে পশু জবাই দিতে পারবে, কারণ পশু যেখানে আছে সেখানে ঈদের জামাত হয়ে গিয়েছে। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে,